জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ফ্রি ছাত্রদের নিয়ে ক্লাস চলতেছে। জি, যেটা বলতেছিলাম যে উনি ফলন ফলায়, সে ফসলটা উনি বিক্রি করতে পারে না। ফসলটা বিক্রি করতে পারে না, তার জন্য কিছু নসিহাত করতেছিলাম। সেটা হতেছে যে উনি ঠিকই ফলন করছে। উনি ২.৫ বিঘা মাটিতে ৬৪ মণ ধান ফলন করছে, আলহামদুলিল্লাহ। ভালো করছে, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে উনি অনেক সবজিও আবাদ করেন, যেখানে উনি ভালো ফলন করে। কিন্তু এটা বিক্রি করতে পারে না, বাজারে বিক্রি হয় না। সেক্ষেত্রে কি করতে পারে? বাজারে বিক্রি হয় না, এই ফলের বিষয়টা হচ্ছে আপনাদের বিষয়টা হচ্ছে আপনাদের যখন ফসল রোপণ করবেন বা ফসল ফলাবেন, যার জন্য চাষাবাদ করবেন, বা আপনি যখন জমিতে আপনার এই ফসলটা প্রথম যেদিন গাড়বেন, সেদিন আপনাদের কিছু আমল থাকতে হবে, কিছু আমল করতে হবে। সেই আমলটার মাধ্যমে আপনি যখন এটা করবেন, তো ইনশাল্লাহ আপনার এই আমলের মাধ্যমে আপনার এখানে বরকত হবে, রহমত হবে, এখানে কোনো সমস্যা হবে না। এই জন্য আপনাদের এগুলা জানতে হবে, করতে হবে। অনেকে আছেন ফসল, এই যে আপনি যে বলতেছেন, আমি অনেক ফসল ফলাইছি, ২.৫ বিঘাতে ৬৪ মণ ধান করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো করছেন। এখন মানুষের এখানে বদনজরের প্রভাব আছে, মানুষের এখানে বদনজর লেগে যায়। মানুষ যখন দেখে একটা মানুষ ভালো কিছু করতেছে, অনেক ভালো করতেছে, ওই সময় মানুষের বদনজরটা পড়ে যায়। এই বদনজরটা যখন লেগে যায়, তো ওই মানুষের ওই ফসলটা নষ্ট হয়ে যায়। মানুষের উপর বদনজর, এটা সত্য, বদনজর সত্য। আর বদনজর হাক্কুন, বদনজর সত্য। এই বদনজর যখন মানুষের উপর পড়ে, বা যে কোনো পশু পাখির উপর পড়ে, বা গাছ গোছালির উপর পড়ে, বা কোনো বস্তুর উপরে পড়ে, সেই বস্তু নষ্ট হয়ে যায়, সেই বস্তু নষ্ট হয়ে যায়। আপনার চোখে দেখা যাবে ভালো, কিন্তু মানুষের চোখে দেখা যাবে নষ্ট হয়ে গেছে। অথবা দেখবেন আস্তে 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 এটা শুকায়, মানুষের উপর যদি বদনজর পড়ে, মানুষটা শুকায় শুকায় নষ্ট হয়ে যাবে, মারা যাবে। ওই পর্যায়ে থাকে যায়। এরকম বিষয় হচ্ছে গরু বাছুর বা হাঁস মুরগি যেগুলো থাকে, অথবা গাছ, এগুলোর উপরে এরকম থাকে, অনেক ফল দেয়। মানুষের বদনজর লাগলে সে ফল দেওয়া বন্ধ করে দেয়, যে ফল আর হয় না। বলবেন আপনি এত ফল হয়, ফল হচ্ছে না কেন? দেখুন প্রশ্ন আমাকে করেছিল যে আমার গাছে ফল হচ্ছে না। আমার হচ্ছে খামার আছে, আমার খামার প্রতিদিন মুরগি ডিম দেয়, ৬ মাস ধরে ডিম পারে, সেখানে ডিম দিচ্ছে না। হচ্ছে তাহলে আপনি এখানে ৬ মাস ধরে ডিম দিতেছে প্রতিদিন নিয়মিত ভাবে, এখানে মানুষের বদনজর আছে। বিষয়টা আপনি ক্লিয়ার হতে হবে। বদনজর থাকার কারণে এই সমস্ত জিনিসের প্রভাব পড়ে, বদনজরের প্রভাবের জন্য, বদনজরটার জন্য এটা হয়। এর জন্য তখন আপনাদের ওই তদবির কাজ হয় না, বা আপনাদের ওই হতাশ হয়ে যান আপনারা, কি করবো, আমার বন্ধ হয়ে গেছে হঠাৎ। বিষয়টা হচ্ছে এরকম। যখন দেখবেন আপনাদের কন্টিনিউ একটা জিনিস হইতেছে, মানে আপনার ফসল দেখবেন ভালো হইতেছে, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই হচ্ছে না। আমার ফসলটা হচ্ছে এরকম হয়েছে এবারে, এর আগে এরকম হয় নাই। আমার হচ্ছে সামান্য আলু করছিলাম, খুব সুন্দর আলু হয়েছে, কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে আমি আলু ওষুধ দিয়ে রাখছিলাম, ওষুধ দিয়ে রাখার পরও আমি আলুটা আমি বুঝতে পারিনি। পরবর্তীতে দেখলাম যে এখানে সমস্যা, হচ্ছে একটা সমস্যা ছিল, যার সমস্যার কারণে এই ফসলটা আমি ঘরে নিয়ে আসবো, কিন্তু আমি খাইতে পারবো না। এরকম ভাবে একটা কাজ করে রাখছিল, বা কাজ করেছিল। তো আমি পেঁয়াজ করছিলাম, পেঁয়াজটা ওইরকম করছে, রসুন করছে, ওটাও হয়েছে, আলু করছিলাম, আলুটাও এরকম ভাবে নষ্ট করে দিতেছে, নষ্ট করেছে। তো এর জন্য খাইতে না পারে, ফসলটা করবে, টাকা পয়সা খরচ করবে, কিন্তু খাইতে যেন না পারে। সে সুখে শান্তিতে খাবে কিছুদিন ধরে, এটা যেন না পারে, ঘরে নিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম একটা কাজ করেছে। মানুষটা কত প্রজাতি খারাপ হয়, মানুষটা কত নিম্ন মানুষ হয়, মানুষের মনটা কত খারাপ হলে মানুষের উপর এরকম একটা কাজ করে, টাকা পয়সা খরচ করবে অথচ খাইতে পারবে না। কত খারাপ কাজ হতে মানুষ হলে করতে পারে মানুষের জন্য, বুঝলেন? তাহলে আপনাদের যেটা বদনজর, এই সমস্ত মানুষের সমস্যা থাকবে, ওদের জন্য কাজ আছে, বুঝতে পেরেছেন? আপনার ওদের জন্য কাজ আছে, এই কাজগুলো যদি করা হয়, বা এই নিয়ম যেগুলো আছে সেই নিয়মগুলো যদি করা হয়, তাই ইনশাল্লাহ আশা করি এগুলা হবে না। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনাকে আপনি যখন প্রথম গাছ লাগাবেন বা চারা লাগাবেন, ওই সময় আপনাকে কোরআনে আয়াত পড়তে হবে। কোরআনে আয়াত বলতে আপনাদের বিভিন্ন বরকতান সূরা আছে, সেই সমস্ত বরকতান সূরাগুলা তেলাওয়াত করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, নিয়ত করতে হবে। এরপর আপনি বিসমিল্লাহ বলে সবার প্রথম আপনি নিজে গাড়বেন, আপনার হাতে গাড়বেন। যে কোনো ফসল হোক বা যে কোনো কিছু হোক, এভাবে যদি আপনি করেন, বা কাটার সময় আপনি কাটতে পারতেছেন না, সমস্যা নাই, আপনি কাটার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু নিয়ত করবেন যে আল্লাহ, আমি আজকে ফসল কাটতেছি ঘরে নিয়ে আসার জন্য, আল্লাহ তুমি এখানে বরকত দাও, এখানে যত বালা মুসিবত যা কিছু আছে সব কিছু শেষ করে দাও, এখানে কিছু আমল আছে, ওইভাবে আমল করবেন। তাহলে ইনশাল্লাহ এই আমল করার মাধ্যমে আপনি এই সমস্ত জিনিসটা সেফ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ আপনাকে এই ফসলটা সুন্দরভাবে ভক্ষণ করার তৌফিক দান করবে, আপনি পরিবার বাড়িতে নিয়ে সুন্দরভাবে খাইতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, বুঝতে পেরেছি, কিন্তু এই হতাশটা খুব আমাকে জ্বালায়। এটার জন্য আপনি কাজ করবেন, এটার জন্য কাজ করবেন। জি, ফয়সাল আহমদ সাবিত বলেন হজরত। যে ওস্তাদ জি, হাজিরাত যে দেখার জন্য যেটা শিখিয়েছিলেন,
জি। ওটা দ্বারা জাদু এবং জিন এই দুইটা শেখার মানে বোঝা যায়। হুম। এখন ওই জাদুটা কি খাওয়ানো জাদু নাকি এমনি চালানকৃত জাদু এটা বুঝবো কেমনে? এক, আচ্ছা। দ্বিতীয়ত যদি খাওয়ানো জাদু হয় সেটা পেট থেকে কিভাবে বের করা যায়? জি। আচ্ছা, বিষয় হচ্ছে আমি একটা প্রশ্নের উত্তর দেই আগে যে আমাদের জাদু পাইলেই হইছে। জাদু পাইলেই হইছে। এখন খাওয়ানো জাদু হোক, পুতানো জাদু হোক, আর চালান জাদু হোক, আর যে জাদু হোক। জাদু কিন্তু সবটাই জাদু। খাওয়ানোটাও জাদু, হুম, পুতানোটাও জাদু, চালানটাও জাদু। সবটাই কিন্তু জাদু। জাদু হলেই বুঝবেন। খাওয়ানোও থাকতে পারে, পুতানো থাকতে পারে, এমনকি চালানো হতে পারে। মানে আপনার জাদু হলে এই ৩ টা ভিতর থাকবে। অথবা কবিরাজ, তান্ত্রিক সে নিজে জাদু করতেছে। তখন ওটা কি? চালানের মাধ্যমে হইতেছে। অথবা জিনের গায়ে তাবিজ পরায় করতেছে। অথবা এই জাদুটা বিভিন্নভাবে খাওয়াই করতে পারে, স্বপ্নের ভিতরে করতে পারে, বিভিন্নভাবে হতে পারে। জাদু হলে হইছে। কোন এখানে স্পেসিফাই বোঝার দরকার নাই। খাওয়াইছে না খাওয়াই নাই না চালান নাকি দরকার নাই বোঝার। জাদু পাইছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন যদি আপনি বুঝতে চান, আমি বুঝতে চাচ্ছি জাদুটা কি আসলে খাওয়ানো হইছে না পুতানো হয়েছে না কি হয়েছে আপনি এখানে দেখতে পারবেন হাজিরাতে ওই ইস্তেখারের মাধ্যমে দেখতে পাবেন। ইস্তেখারের মাধ্যমে দেখতে পাবেন, ইস্তেখারা করবেন যে জাদুটা কি খানো না পুতানো না চালান। এই ৩ টা নিয়ত করে যখন ইস্তেখারা করবেন আপনি বুঝতে পারবেন জাদুটা খাওয়ানো পুতানো না চালান। তখন আপনি বুঝতে পারবেন যদি ৩ টাই হয় ৩ টা আলামত বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, খাওয়ানো হলে সেটা পেট থেকে কিভাবে যে বের এমনি করা যায়? খাওয়ানো যদি হয় পেট থেকে নষ্ট করার জন্য অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কুসুম গরম পানিতে ১০ ফোঁটা অথবা বয়স অনুযায়ী ৫ ফোঁটা ৫ ফোঁটা ৭ ফোঁটা ১০ ফোঁটা সর্বোচ্চ ১০ ফোঁটা পর্যন্ত অথবা ১৫ ফোঁটা পর্যন্ত কুসুম গরম পানিতে খাওয়ার পরপর অথবা খাওয়ার আগে ২ বেলা সকালে এবং রাত্রে এটা যদি খাবার আমি যে আরেকটা ভুলে গেছি আমাকে প্রশ্ন করেছিল তখন বলেছিলাম সূরা নাস এবং ফালাক দিয়ে ১১ বার ১১ পানি পড়ে ওর সাথে আপনি এটা দিতে হবে। ওই ক্লাসটা আপনাদের ক্লাসটা ছিল ১০টার থেকে ক্লাসটা ছিল, হ্যাঁ? এরপরে আপনাদের যে লিঙ্ক দিয়েছি এটা একটা বিশেষ কারণে দিয়েছিলাম। তারপরে এখানে একটু প্রশ্ন উত্তর দিতেছি আরকি। তো ওখানে বলছিলাম সূরা ফালাক, সূরা নাস ১১ বা ১১ বার পড়ে পানি তৈরি করে রুকিয়া করে এটা ব্যবহার করার জন্য। ওর সাথে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই কুসুম গরম পানিতে দিয়ে এটা খাওয়াবেন রুগীকে। যে রুগী আসুক। আপনি হাজিরাতে পেয়েছেন জাদু, সমস্যা নাই। আপনি চালান চালান হোক, পুতানো হোক, যাই হোক। আপনি ওই যে পানি তৈরি করছেন, ওই পানিটা খাওয়াবেন, পানিটা ছিটাবেন বাড়িতে। আর এই এক্সট্রা ভার্জিনের এটা দিয়ে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ পেটে যা জাদু থাক বের হয়ে যাবে ইনশাল্লাহ। গ্যারান্টি। জি, আর হচ্ছে যে দূর থেকে জাদু কাটার নিয়ম যে মানে খাওয়ানো না এমনি যে চালানকৃত ওটা নাকি? বললাম ওখানে বলেছি ওই ভিডিও আমি আপলোড করে দেবো আপনার দেখেন। ওখানে বলে দিয়েছি। জি ঠিক আছে ওস্তাদ, এটা দিয়েন তাহলে ওটা দেখে নেব। জি জি ওখানে ক্লাসটা আমি আপলোড করে দেবো ওখানে দেখেন। জি জি এমজি সাহেব বলেন হজরত। আল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ বলেন। যে আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম, ওই আমার একটা রোগী আজকে বললো ওনাকে ওই ঘরের বাইরে থেকে আর কি ডাকে, হুম কোন সময় পুরুষ কণ্ঠে ডাকে, কোন সময় মহিলা কণ্ঠে আর কি ডাকে। হুম তো তখন একটু পানি করে খাওয়ালাম, তো পানিতে ওই স্বাদ আর কি, পানির স্বাদ আর ওই স্বাদ আলাদা আর কি মনে হলো। ওনার সমস্যা আছে তো, জিনের সমস্যা। সমস্যা, জিনের সমস্যা, তাই না? জিনের সমস্যা। কি দেখি কি করবো, জিনের জিনের কাছে আব্দুল হক। জিনের সমস্যা হলে এই যে আমাদের যে ক্লাসটা আছে ২ নাম্বার ক্লাস। ২ নম্বর। জি জি জি। বুঝতেন ২ নাম্বার কোনটা বুঝছেন তো নাকি? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিনের পরিপূর্ণ চিকিৎসা শিক্ষা ২ নাম্বার ক্লাস। এই ক্লাস অনুযায়ী আপনি পরিপূর্ণ ট্রিটমেন্ট করে দিবেন। ২ নম্বর ক্লাস। হ্যাঁ জি জি। বুঝতে পারেন না? এই যে একবার দেখেন। এই যে ২ নাম্বার দেখায় ক্লাস। দেবে। ১ নাম্বার হচ্ছে হাজিরা, ২ নাম্বার হচ্ছে জিনের পরিপূর্ণ চিকিৎসা শিক্ষা কোর্স। ২ নাম্বার। স্ক্রিন তো দেখায় না ওস্তাদ জি। একটু নেটের দেখা সমস্যার জন্য। জি, জি, নেটের একটু সমস্যা আছে। এই যে জিনের পরিপূর্ণ শিক্ষা, এই যে এটা ২ নাম্বার। এই নেটের একটু সমস্যার জন্য দেখাচ্ছে না আরকি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? কিছুই না ও আচ্ছা। কিনা আচ্ছা, দেখা আচ্ছা। যায় না। একটু স্ক্রিন শেয়ার দেইনি তো। এই যে এখন দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন ওস্তাদ এখন দেখা যায়। এই যে ২ নাম্বার জি জি এটা বুঝতে জি পেরেছেন? ২ নাম্বার ক্লাস। জি। এটা দেখবেন, এটা দিয়ে কাজ করে দিবেন। জিন যদি হয় এটা, জাদু হলে ৩ নাম্বারটা। এই যে এই জিন জাদু কাজ করে দেওয়ার পরে
রুগী কিন্তু বাইরে বন্ধ করে দিতে হবে, শরীর বন্ধ করে দিতে হবে। এই যে বাইরে বন্ধ করা 4 নাম্বার। আর এখানে আমাদের জিনের রুগীর যে বাইরে বন্ধ শরীর বন্ধ করার নিয়ম আছে, জাদুর রুগীর জন্য শরীর বন্ধ করার নিয়ম আছে আলাদা। আপনারা ওই পদ্ধতি দিয়ে জাদুর রুগীর শরীর বন্ধ করে দিবেন, জিনের রুগীর শরীর বন্ধ করে দিবেন। আর বাড়ি বন্ধ করার পদ্ধতি ওখানে বলা হয়েছে, ওই পদ্ধতি দিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করি রুগীর শরীর বাড়ি বন্ধ হবে, রুগী সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা এই বাড়ি বন্ধ করার নিয়ম ওই যে শেখ সালাম হুজুরের কাছে, ওই যে আপনার কাছে দেখছি ওই যে আড়ির কাজটা আর কি, ওই যে জি জি, হারির ওই কাজ। ওই কাজটা আমি বাড়ি 1 তারিখ আর কি আপনার করে আসছি, আমাকে বাড়ি বন্ধ আর কি। জি জি, ইনশাল্লাহ। ওখানে আপডেট আপডেট পেয়েছেন আপনি, আপডেট আজ আমরা এখানে দিয়েছি, আপডেট দিয়েছি। মানে একটা সই দিয়ে নাম লিখতে হবে আর জি, কি। এটা আপডেট। আমাদের আপডেট জি ছিল জি। না, এখন এটা আপডেট হয়েছে। পরিবারের সদস্য যারা আছে তাদের নামটা শুধু লিখতে হবে, আপডেট। আর ওই কাপড় প্রত্যেকের কাপড় গুলো আর কি হুম। আহ, নিয়ে লেবু নিয়ে 7টা লেবু নিয়ে এরপরে আপনার হাফ কেজি দুধ নিয়ে, জি জি আর বাড়ির মাটি বাড়ির আর হলো ঝাড়ুর কাঠি, জি জি এগুলো হাড়ির ভিতরে দিয়ে এরপরে আপনার ওই হাড়ির সিমেন্ট বালি দিয়ে আটকাই, এরপরে পানি এই যে মাটির ভিতরে গানা পুঁতে, খুঁজে আর কি পুঁতে দিয়েছি। জি পুঁতে দেবেন। জি জি, ঠিক আছে। দিয়েছি, এটা দিয়েছি আর কি, তো ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা কতদিন করা হলো, যায়। এখানে তো হলুদ কতদিন হলো কাপড়ের করছেন? কথা বলা হয়েছে। জি। জি, হলুদ হলুদ কাপড়, কাপড় বলা হয়েছে, যে হলুদ কাপড়ও দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কতদিন হলো করছেন এটা? গোলাপের কাঁটা, গোলাপের কাঁটা। এই যে এই বাড়ি বাসাতে আসছি এই মঙ্গল, গত সোমবারের আগের সোমবারে আর কি আসছি আমি। ও, যাক আলহামদুলিল্লাহ। এটা আরো আগে করা উচিত ছিল, জি জি জি। লেট করছেন। আচ্ছা যাক, সমস্যা না, করছেন তো আলহামদুলিল্লাহ। হুম। ঠিক আছে। আর কোনো বিষয় আছে? আচ্ছা। আর আর একটা বিষয় আছে হলো কি, ওই যে মেয়ের কথা বললাম সেই মেয়ের স্বামী তারে ভালোবাসেন আর কি শেষে, আচ্ছা। ওই যে মেয়ের ডাকে আর কি, তাই জি বলছে যে জেনে ডাকে, আমি বললাম জেনে তো জেনে সমস্যা আর কি, আর ডাকে ওই যে তার স্বামী তারে মহব্বত করেন আর কি। এখন, হুম। আপনার ওই তো রুগীর যে সমস্যা আছে, রুগীর যে সমস্যা, এই ক্ষেত্রে তো স্বামীর এখানে ভালোবাসা থাকবে না, থাকতে দিবে না। বুঝতে পারেন নাই? জি এই জন্য এটা আপনাকে জি কাজ জি। করতে হবে আগে, রুগীর এই কাজটা আগে করতে হবে। রুগীর এই কাজটা করার পর যখন দেখবেন স্বামী ভালোবাসে না বা তখন আপনাকে স্বামীর কাজ করতে হবে। ওই যে এই গাছের পাতা নাম লেখা, ওই যে ইন্নাল মুসলিম ইন্নাল মুসলিম এটা কেন করবেন? না না না, ওটা কেন করবেন? ওটা তো স্বামী স্ত্রীর জন্য, ওটা না। আমাদের পদ্ধতি স্বামী স্ত্রীর জন্য আলাদা দেওয়া আছে না, এটা তো স্বামী স্ত্রীর জন্য না। এটা তো সবার জন্য বলছিলেন, সবার। ওটা তো সবার জন্য। তো স্বামী স্ত্রীর জন্য আমরা স্পেসিফিক ভাবে আলাদা করে বলছি না যে এটা স্বামী স্ত্রীর জন্য খাস, আর ওটা সবার জন্য, ওটা তো আলাদা। জি জি, ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেলে হবে? আপনি যদি ভুল ভুল চিকিৎসা করেন, সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন না, বলবেন আমি তো মুদাব্বির ওই হুজুরের কাছে শিখছি, রেজাল্ট পাচ্ছি না, তাহলে ভুল শিখায় উনি। বুঝেন না? জি জি। এটা একটা বিষয়, ভুলে গেলে তো চলবে না। আচ্ছা যাই হোক। দেখেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ কোথাও যদি আর বুঝতে না পারেন বলেন, বুঝাই দেবো। জি যে এমডি। স্বামীর মহব্বত আর একটু বললে ভালো হতো, তাহলে একটু মুখে শুনি। জি স্বামী স্ত্রীর মহব্বতের তদবিরটুকু একটু যদি। জি, এই যে স্ক্রিনে দেখেন 5 নাম্বার ক্লাস, এই যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত বৃদ্ধির আমল, এখানে সংসার অশান্তি দূর করার তদবির, এই যে ক্লাসটা আছে 5 নাম্বার, এটা 4 নাম্বার বাড়ি বন্ধ, 5 নাম্বারটা আছে এটা। এখানে দেখবেন স্বামী স্ত্রীর মিল মহাব্বতের জন্য কাজ করে দিয়েছি, তদবির দিয়েছি, কিভাবে তদবির করবেন স্বামী স্ত্রীর জন্য, স্বামী স্ত্রীর মিল মহাব্বতের কাজ কিভাবে করতে হয়, কি তদবির এখানে আমরা দিয়েছি। সুন্দর করে একটু দেখেন কষ্ট করে, তাহলে জি জি, সব বুঝতে ঠিক পারবেন। আছে। যদি বুঝতে না পারেন বলেন, আমি পরে বুঝাই দেবো। ঠিক আছে, ইনশাল্লাহ, ধন্যবাদ। স্মরণ হয়েছে যে হাব ওই যে 2021 এই তো। মানে জি মানে ওস্তাদ জি, জি ওই যে কালকে একটা তদবির দিয়েছিলেন না আপনি, ওই যে মানে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য, জি, ওই যে মানে সুই ওই যে মানে তার ছবিতে সুই, সুই 11টা সুই জি জি, গেথে, সুই গাতে জি। যে এখন ওই ছবিটা কি পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত লাগবে নাকি শুধু না, ফেস আপনি হলেই হবে? আপনি যতটুকু নেন, পাসপোর্ট নেন, ফুল নেন, হাফ নেন, বা কোনো সমস্যা নেই, নিলেই হবে। যে আর ওইটা কি যে কোনো জায়গায় চাপা দিয়ে রাখলে হবে? না, যেখান মানে থেকে চলে গেছে, যেখান থেকে চলে গেছে ওইখানে, যদি সম্ভব ওই হয়, যেখান রুমই রাখতে হবে? জি, যেখান থেকে চলে গেছে ওইখানে, অথবা যে রুমে থাকতো সেই রুমে খাটের নিচে, অথবা অন্ধকার এখন ঘরে। ওস্তাদ জি,
যে রোগী তো অনেক দূরে, মানে এক জেলা থেকে অন্য জেলা, আমি যদি এখান থেকে বলে দেই তারা যদি এটা করে তাহলে কি কার্যকর না হবে? না না, এটা এটা করা যাবে না। এটা করা যাবে না। এটা করলে আপনি এই তদবিরের কাজটা নষ্ট করে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি এই তদবিরের কাজ করতে পারবেন না। আপনার রুগীকে মুদাব্বির বানাবেন কেন? আপনি নিজে করেন। আমি তো বললাম রুগীর কাছে যাওয়ার দরকার নাই। আপনি নিজে এটা করেন। আপনি নিজে করে আপনি নিজে ঘরে রাখেন। নিজের একটা অন্ধকার ঘরেতে রাখেন। তাহলে হইতেছে। আপনি খাটের নিচে রেখে দেন, তাহলেও হইতেছে। রুগীর কাছে করতে হবে, রুগীর কাছে যাইতে হবে, এরকম কোনো বিষয় না। রুগী এক, মানে আমি এক জেলায় আর রুগী হচ্ছে কোনো অন্য সমস্যা নেই, জেলায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার কাছে রেখে দিলে হবে, তার হ্যাঁ, কাজ হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই। আপনার কাছে রাখেন। কাজ করে আপনার কাছে রাখেন। জি আচ্ছা। ওস্তাদ জি। এমডি ইয়াসিন, হযরত আপনি হ্যান্ড রাইজ করছিলেন। আচ্ছা, এমডি সালাম, বলেন হযরত। ওস্তাদ জি, জি, একটা বিষয় হচ্ছে, একটা লোক আসছিল আমার কাছে, জি। তার মানে খুব বড় লোক হওয়ার শখ, গুপ্ত দলের ব্যাপারে এবং পিলারের ব্যাপারে, রাডার যে পিলার আছে আল্লাহ। এইটার দিক নির্দেশনা চাইতেছে যে আমার কাছে এরকম কাজ কাজ আছে, হুম। আমি এগুলো কিভাবে উঠাইতে পারি, আমাকে একটু সহযোগিতা করেন যে এটা কোনখানে আছে, কিভাবে আছে, এটা একটু শিওর ভাবে যদি একটু নির্ণয় করে দেন। শোনেন, তো আপনি বুঝতে পেরেছি, আর বলা জি লাগবে না। আমি এটা রেকর্ড বন্ধ করে বলি। আপনার একটু সময় দেন। আচ্ছা। ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক প্রতি নামাজের পর 500 বার অথবা 24 ঘন্টার ভিতরে প্রতি নামাজের পর 100 বার করে অথবা 24 ঘন্টার ভিতরে 500 বার যায় নামাজ বিছাই তা পড়তে বলেন। পেরেশানি যা আছে, রিজিকে যা সমস্যা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভালোভাবে সে রিজিকের ব্যবস্থা হবে, ভালোভাবে সে থাকতে পারবে, খাইতে পারবে। আর ওই সমস্ত বিষয়গুলা তাকে বোঝান, ওগুলা বাদ দেন। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ জি। হুম। জি জি ওস্তাদ জি, আমি সঙ্গে সঙ্গে ওনারা না করে দিছি ওস্তাদ আর জি। এই বিষয়টা আমি কাজ করছি। আমি এই যে কাজ করি নাই তা না। এই বিষয়ে আমি অনেক কাজ করেছি। কিন্তু কোনো ফল হয় না। কোনো রেজাল্ট হয় না। পরবর্তীতে হয়রানি হয়। এজন্য এগুলাতে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমারও আর কোনো মন মানসিকতা নেই ওগুলাতে। জি ওস্তাদ, ওই যে একটা বিষয় আমি শুনছি যে আহ, জিনেরা অনেক রকমের গুপ্তধন পাহারা দিয়ে রাখে, তাদের আন্ডারে থাকে, দেখে, মানুষ শুনে, ড্যাগ ওঠে, পাতিলে ওঠে, কলস ওঠে, আসলে এগুলো কি সত্য? বিষয় সত্য যে এগুলা হয় আরকি। এগুলো কি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায় তো। শর্ত হচ্ছে, কিসের শর্ত যেন বলছিলাম? ইস্তেখারা শর্ত। ও, ইস্তেখারা। যে ইস্তেখারার শর্ত হচ্ছে যে আপনার এটা হালাল হতে হবে। কোনো হারামের জন্য হতে হবে না। হারাম কোনো পদ্ধতির জন্য করবেন হবে না। কোনো হারাম কিছুর জন্য করবেন হবে না। হালাল যেগুলা জায়েজ এগুলার জন্য করতে হবে। জি ওস্তাদ জি, বুঝতে পারছি। হালাল ছাড়া তো কোনো কাজই এমনি নেই না ওস্তাদ জি। না, অনেকে আছে না, হালালে নিচ্ছে কিন্তু ভেজাল। অনেক আছে না। দোয়া করবো ওস্তাদ যে এই জি, ধরনের জি, কাজ যাতে আমরা না নেই বা আমাদের কাছে না আসে। জি, অবশ্যই। টাকা অফার করছে, আপনাকে 5,000 টাকা, আপনি কাজ করেন, আমি 10,000 দিচ্ছি, আমাকে কাজটা করে দেন। কাজটা কিন্তু হারাম। টাকা পাইছেন, হালাল হয়ে গেছে। আপনি বুঝলেন না যেটা হালাল না হারাম। টাকা পাইছেন, 5,000 পাইছেন, 10,000 পাইছেন, অথবা আপনাকে আরো বেশি দিচ্ছে, 20,000 দিচ্ছে। একটা কাজে 20,000, মাথা খারাপ? আমার 10 মিনিট লাগবে কাজ করতে, 20,000 পেয়ে যাচ্ছি। বুঝেন নাই? এই জন্য বিষয়। ওস্তাদ জি, আমার নানা এইসব কাজ করে বুঝছেন তো, মানে আমরা তো হাজিরা তো অনেকভাবে দেখি, তসবি দিয়ে, লেবু দিয়ে। জি। তো আমার নানা হাত দেখে কেমন জানি বলে দেয়, বাম হাত আছে না ওস্তাদ জি, হুম। তো বাম হাতের ওই যে মানে এর ছোট আঙ্গুল ওখানে উনিশটা কি আঙ্গুলে। যেন রেখার মতো এটা দেখে, হ্যাঁ। হুম। অনেকবার বলছি কিন্তু শিখায় না। আমি মিলে দেখছি যে নানার তো মিলে যায়। ও, আচ্ছা। এখানে কোনো কিছু কি আহ, সরিষার তেল বা কোনো কিছু দেয়? না কিছু না ওস্তাদ জি, শুধু এই হাত, বাম হাতের হাতটা এরকম আর উঁচু করে ধরে কি যেন একটু পড়ে, হুম। পরে তাকে ও, বুঝতে সমস্যা পেরেছি। আছে, এই জি, জি, সমস্যা সমস্যা বুঝতে নেই। পেরেছি, বুঝতে পেরেছি। ওটা জিন হাজির করে দেখে। মানে এই জন্য মানে করে সে না। জি জিন। প্রায় 40 বছর ধরে এইসব কাজ করতেছে জি, ওস্তাদ জি। জি। ওইটাই। যখন বয়সের সাপেক্ষে আপনি এটা পাবেন। জিন হাজির করে, জিন হাজির করে ওখানে। জিন হাজির করে রুগী কি সমস্যা উনি দেখে।
রুগীকে দেখায় না, উনি নিজে দেখে। ওস্তাদ জি হাত দেখেও বলে দেয়, আমাদের এখানে একজন আছে হাত দেখে হাতের উপরে ফু মারে, হ্যাঁ সব বলে দেয় গড় গড় করে। ওটাই হচ্ছে বিষয়। জিন হাজির করে এগুলা করে জিনের মাধ্যমে। এটা কেরামতি কিছুই না, আপনারা মনে করতেছেন কেরামতি কিছু না, এখানে জিনকে হাজির করে এগুলা করা যায়। আমি বলছিলাম কিন্তু জিন বসায় রাখে, রুগী আসলে আমাকে তথ্য দাও, রুগী কি সমস্যা, রুগী আসার আগে সব তথ্য দিয়ে দেয়। এবার বলতেছে ভাই আপনি তো আমার কাছে এই জন্য এসছেন, আপনি তো এই খায় এসছেন, সব তথ্য জিন দিচ্ছে। ও বলতেছে মনে করছে বিশাল কেরামত, বিশাল উলিয়া উলিয়া হয়ে গেছে, অথচ 5 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবরই নাই। আমাদের একদিন শিখাইন ওস্তাদ যে এরকমের মানে জিন টিন কিভাবে বশ করতে হয় বা কি। আমি তো দিয়ে দিয়েছি আপনাদের এই যে এই যে শুরুর দিকে যে আমলগুলো দিয়েছি না, স্পেশাল আমল দিয়েছি, এই আমলগুলোর ভিতরে এই যে জিন স্পেশাল আমলের ভিতরে কোনটা ক্লাসে দিয়েছি, জিনকে বশ করার জন্য বা জিনকে হাজির করার জন্য, জিনের বাচ্চাকে হাজির করার জন্য একটা তদবির আপনাদের এখানে দিয়েছি। কত নাম্বার যে ক্লাসটা আমি বলছি ওটা দেখতে হবে আর কি। ভয় লাগে ওস্তাদ জি। তাহলে ভয় লাগলে করেন না, জীবন শেষ করবেন আর কি। আসলে ওস্তাদ জি, এইরকম একটা আমলের খুব প্রয়োজন, খুব প্রয়োজন যে না? হাজিরে দেখার জন্য খুব ভালো হয় বা হুম। ঝামেলা হয়, আচ্ছা আপনি রোগী শুরু আসার সাথে সাথে দেখেন, সব বলতে। আপনারা শুরুর দিকে আছেন, এখন আমি শুরুর দিকে আপনার এখন বাচ্চা, আমি মনে করতেছি আপনারা এই জগতে এখনো বাচ্চা, আপনারা এখন শুরুর দিকে। আপনারা যদি এখন শুরুর দিক থেকে মানে এই বড় বড় চিন্তা করেন, শুরুর দিকেই আপনি হচ্ছে শুরুর দিকে আছেন। আপনার মাথার উপর না কোনো ওস্তাদের হাত আছে, না কোনো হাতে ছায়া আছে, না আপনার কোনো মুরব্বী গার্ডিয়ান আছে যে আপনার সমস্যার জন্য আপনাকে সে প্রোটেকশন দেবে, আপনাকে আপনি আছেন না ওস্তাদ জি, আমি তো আপনি তো আপনাদের আছেন আমাদের না, মধ্যে। আমি তো আপনাদের ঠিক ওইভাবে ঠিক গাইড ঠিক করবো না। ওস্তাদ জি তো আছেন, আপনি না আছেন আমি তো ঠিক। ওইভাবে আপনাদের গাইড করবো না, আমি আপনাদের তো ওইভাবে গাইড করবো, শুধু আপনাদের পরামর্শ দেবো, এতটুকু আমার কাজ। আপনাদের গাইড করতে হলে আপনাদের উস্তাদ থাকতে হবে, শাইখ থাকতে হবে, সেই উস্তাদ শাইখের কাছে আপনাদের হচ্ছে ইয়ে করতে হবে, সেই উস্তাদ শাইখ আপনাদের সবসময় প্রোটেকশন দেবে, সবসময় দেখবে। যেরকম নাকি আমি হচ্ছে ওই যে মনিরুজ্জামান সাহেব আছে, ওনার নাম বললাম, আমাদের পেট ছাত্র, ওনার প্রোটেকশন বা ওনার দায়িত্ব আমাদের কাছে আছে, ওনাদের দেখাশোনা বা কোনো কিছু হলে আমরা সেটা ঠিক করবো। আপনারা তো আমাদের হচ্ছে শুধু পরামর্শ, আমাদের ছাত্র আপনারা, আপনারা আমাদের ছাত্র মনে করেন, আপনার ছাত্র না, আপনার পেট ছাত্র না, আপনার হচ্ছে ফ্রি ছাত্র। সে ফ্রিতে শুধু পরামর্শ পাবেন, পরামর্শ কিভাবে কি করবেন এই পরামর্শটুকু পাবেন, বুঝতে পেরেছেন? এখন আমরা ফিরে ছাত্র হয়ে যদি ওস্তাদ জি বিপদে পড়ি, আপনার ছাত্র যদি বিপদে পড়ে না বিপদ, আপনার কাছে আসলে কি আপনি না করতে পারবেন? না আমি আপনাদের পরামর্শ দেব, আমি আপনাদের পরামর্শ দেবো, এতটুকু আমি করব, পরামর্শ দেব, আপনি এইভাবে করেন এতটুকু বলবো, বুঝতে পারেন নাই? আমার জি যতটুকু দায়িত্ব, বুঝতে পারছি। আমি অতটুকু দায়িত্ব পালন করব। আপনাদের পানিতে ফেলাই দেবো, আমি উপর থেকে দেখবো আমার ছাত্র পানিতে ডুবে যাইতেছে, আমি উপর থেকে দেখবো, এমনটা না। আপনাদের পরামর্শ দেবো, গাইড করব, কিন্তু হচ্ছে যেভাবে করা দরকার ওইভাবে আমি অতদূর করতে পারবো না। আমার তো এদিকে বুঝেন না, সময় স্বল্পতা, সময়ের জন্য অনেক সময় আমি জি আপনাদের মেসেজ করলে আমার টিম ব্যস্ত থাকে, আমি ব্যস্ত থাকি, আপনাদের উত্তর দিতে পারি না সময় মতো, বুঝেন না? জি এটা একটা বিষয়। আল্লাহ, ক্লাসের সময় শেষ। আচ্ছা, কয় মিনিট আছে? 4 মিনিট আপনার আছে। উস্তাদ, উস্তাদ জি আপনার উস্তাদের নাম কি? 3 মিনিট আছে। আচ্ছা 3 মিনিট আছে না, আমার পার্সোনাল কোনো বিষয় প্রশ্ন না করলে ভালো হয়। না একটু আগে যে বলছিলেন না যে আপনার একজন উস্তাদ আছে। অবশ্যই আমার ওস্তাদ ছাড়া আমি কি আছি? আমার ওস্তাদ আছে, আমার ওস্তাদ আছে, আমার উস্তাদের হাত আছে, আমার উস্তাদের হাত আছে, আমার উস্তাদের দোয়া আছে, আমার উস্তাদ তার হাত আছে, তার দোয়া আছে আমার উস্তাদের কাছে। আমরা তো এরকম ভালো একটা উস্তাদ খুঁজে পাই না, যেখানে যাই সবাই খেলে টাকার কথা কয়। আপনি আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝলাম, কিন্তু টাকার কথা বলে। আচ্ছা টাকা ছাড়া দুনিয়াতে আপনি কোন না, কাজটা করছেন? উস্তাদ জি না না, আপনি মানে কষ্ট নিয়েন না, আমি ওইভাবে বলতে চাইনি, মানে টাকার বিষয় না, মানে বেশিরভাগ বর্তমান উস্তাদ জি মানে ভালো সেরকমের একজন শাইখ পাওয়া যায় না। আচ্ছা মনিরুদ্দম সাহেব আপনি কি আছেন? আপনি শুনুন ভাই, আমি বলি, এই এই যেখানে আছেন এখান থেকে আর ভালো ওস্তাদ আর কোথায় পাবেন? সে তো আমি অবশ্যই। আমি অনেক দেখছি, আমার যদিও বয়স জি কম, আমি হযরত, অনেক আমি দেখছি। শুনতেছি এই ইনশাআল্লাহ। ওস্তাদে আছে, একটু এর আপনি আগে একটু আরো বলেন তো আব্দুল্লাহ ওনার সাথে ওস্তাদ আপনি একটু ছিল, এর থেকে আর ভালো ওস্তাদ পাবেন না।
তা তো আমি ভাই আমি গ্যারান্টি বুঝতে দিই। পারতেছি এখনই, কারণ ওস্তাদ যে এত মানে কত রকমের যে প্রশ্ন করতেছি তারপরও হ্যাঁ, বিরক্ত হয় না, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছে, এটা তো করেন বুঝাই এখানে যায়। ফেসবুক করেন। কথা হচ্ছে কি, ফয়সাল ভাই এবং আজমল ভাই, আসলে বর্তমান অনলাইন ভিত্তিক অনেক শায়েখ আছে, অনেক মুদাব্বির আছে, তারা ইনস্ট্রাকশন দিচ্ছে, তারাও ফ্রি ক্লাস নিচ্ছে, ফ্রিতে সাজেশন দিচ্ছে। এখন আপনাদেরকে তাহকিক করতে হবে, তাহকিক করে একজন শায়েখকে সিলেক্টেড করে তার আওতাধীন থাকতে হবে। অতিরিক্ত শায়েখ চেঞ্জ করা এবং অতিরিক্ত শায়েখের তদবির নিয়ে নিজে মোদাব্বের হয়ে কাজ করা, এটা কিন্তু ভাই একটু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে। বিপদের এই জন্য লক্ষণ। আপনারা ডিসিশন নিয়ে যে কোনো একজন শায়েখকে মনস্থির করবেন, ইস্তেখারা করবেন, যদি ভালো মনে হয় তার আওতাধীন হয়ে যাবেন। আর পেইড ছাত্র হতে গেলে বা ওস্তাদের মানে মাথার উপর ওস্তাদের হাত রাখা, এই ব্যাপারগুলো আসলে অনেকটা ব্যয়বহুল না। আপনি শুধু মনস্থির করেন, ইনশাল্লাহ বাকিটা হয়ে যাবে। এমন আহামরি কিছু না। আমরাও ওরকম ফ্রি ক্লাসে যখন আমাদের বড় সাহেব ক্লাস নিছিল, আমরাও মানে খুব নিজেকে আপসেট মনে করতাম যে আমরা মনে হয় ওনাদের ইনলিস্টেড হতে পারিনি। পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, ইস্তেখারা করেছি, তাদের কাছে আসছি যে হযরত আমি আজকে চলে আসছি, আমাকে একটু দীক্ষা দেন। পরে বড় শাহেখের কাছেও আলহামদুলিল্লাহ ক্লাসের টাইম পেইড ক্লাস করেছি। জি, আপনারা আবার বর্তমানে যিনি আছেন আমাদের শাহেখ, আপনার ওনারাও পেইড ক্লাস করেছি। আমরা কি মানে এই নেটওয়ার্কের মধ্যেই আছে আরকি। আমি আমি অন্য কি কোনো আপনার ক্লাসে গ্রুপের আবার লিংক সদস্য দেব? ঠিক নই। আপনি আমি কি ক্লাস শেষ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে একটু তাহাক্কি করে ইস্তেখারা করে যেকোনো একজন শায়েখকে সিলেক্টেড করে তার আওতাধীন থাকলে ভালো হয়। জি, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আর কি। জি, আপনারা হয়তো মনে করতে পারেন উনি পেট ছাত্র, তো উনি হচ্ছে উনি কথা বলতেই পারে। বিষয়টা হচ্ছে এমনটা না। বিষয় হচ্ছে যে এমনটা না। তো বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন ফায়সাল আহমেদ, বিষয় হচ্ছে দেখেন, অনেক আমার কাছে কিন্তু অনেকে বলছে, বুঝতে পেরেছেন? অনেকে বলেছে যে আমি কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম যে আমি ক্লাসে যখন লিঙ্ক দিয়েছিলাম, তো বলতেছে আপনাদের ফ্রি ক্লাসে লিঙ্ক দিয়েছেন, কয়েকদিন ক্লাস করার পর আপনি টাকার কথা বলবেন। আমি তো এটা বুঝলাম না। তো বলতেছে যে ক্লাস করতে ১ সপ্তাহ ক্লাস করার পরে মুদাব্বির অনেক জায়গাতে ক্লাস করেছি ফ্রিতে। ফ্রি ক্লাস বলে। এরপরে ১ সপ্তাহ ক্লাস করার পরে বলে যে আপনি টাকা দেন। এই যে ফ্রি ক্লাস করছেন ১ সপ্তাহ, এই ১ সপ্তাহের জন্য আমাকে টাকা দেন। পে করেন। এই কথা বলছে। তাছাড়া আমি বলছি আচ্ছা আপনি আমাদের ক্লাসে আসেন, জয়েন করেন, ছাত্রদের জিজ্ঞাসা করেন আমাদের আ লাইভ ক্লাস হয়েছে কত? আমি আপনাদের একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমাদের লাইভ ক্লাস হয়েছে ৭৫টা ভিডিও দিয়েছি আমরা। ৭৫টা ভিডিও দিয়েছি এই পর্যন্ত। একটা ভিডিও দেখেন কত মানুষ দেখেছে, দেখেন ভিউ হয়েছে কত, আমাদের ভিউ হয়েছে কত দেখেন ভিডিওগুলা। তার মানুষ এই যে ভিউ হয়েছে দেখছে, একজন মানুষ কোনোদিন বলতে পারবে না ইনশাল্লাহ, যারা ক্লাসে উপস্থিত আছে তারা কোনোদিন বলতে পারবে না যে তাদেরকে পার্সোনাল ভাবে লক করা হয়েছে। আপনারা এই সমস্ত ভিডিও দেখেছেন, ক্লাস করেছেন, আপনারা হাত দিয়ে পে করেন, কেউ বলতে পারবেন না। আর এরকম কেউ আছেন নাকি যে হাদিয়ার কথা বলা হয়েছে আপনাদেরকে যে হাদিয়া দেন, এত ক্লাস করতেছেন, পরীক্ষিত আমল দিতেছি। আমাদের আমলগুলা কিন্তু আবার এখন কোর্স হিসাবে বিক্রি হচ্ছে। তাদের সিলেবাসে কিন্তু আমাদের আমলগুলা দিয়ে দিয়েছে। একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দেখলাম মানুষের এই যে স্বামী স্ত্রীর সমস্যা, স্ত্রী স্বামীর সংসার করবে, স্বামীর সমস্যা করবে না, ও বলতেছে আমাদের সুয়ের কাজটা করেন। সুয়ের কাজ করে বলতেছে আপনি ইনবক্সে আসেন। এখন ইনবক্সে তাই বলতেছে এই যে সুই কাজটা এইভাবে করতে হবে, সুই ছবিতে সুই গাইতে দেন, ইট ছাপাতে দেন, এই কাজটা করেন। আমাদের পদ্ধতি তারা কিন্তু এখন কোর্স আকারে বিক্রি করতেছে। আমাদের পদ্ধতি, সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে এই পদ্ধতিগুলা আমরা প্রচার করছি, সব ছাত্ররা জানে। এখন এখান থেকে ভিডিও দেখে 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 সমস্ত একত্রিত করে একটা কোর্স তৈরি করছে তারা। এই কোর্স করে আপনাদের বলতেছে আপনি টাকা দেন, আপনাকে টাকা দেন। বুঝতে পেরেছেন ফায়সাল আহমেদ? জি ওস্তাদ জি, আমার কথায় কষ্ট পেলে আমি না আন্তরিকভাবে কষ্ট না, দুঃখিত। না না কষ্ট না, আমি ওইরকম না বলতে চাইনি না না ওস্তাদ জি শোনেন, টাকার কষ্ট বিষয়ে। না, বিষয় হচ্ছে কষ্ট না। আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। মুদাব্বির আছে তো, মুদাব্বিরের
এই কালচার জন্য তো এটা আপনি বলতে বাধ্য হয়েছেন, ঠিক আছে? এটা কোনো কষ্ট বিষয় না। বিষয় হচ্ছে এটা হচ্ছে বিষয় আমাদের কোর্স তারা বিক্রি করতেছে। এখন আপনি যদি এটা ফ্রিতে আপনাকে বলে দেয়, ও যে কষ্ট করছে, একটু রাত জাগছে, ও ভিডিওগুলা সে অ্যানালাইজ করছে, দেখছে, বারবার দেখছে ওই জায়গাটা কিভাবে কি করা যায়, ও মাথা খাটাতে পারে না, তখন দেখছে যে না আমি এইভাবে যদি করি, পার্সোনাল ভাবে দেখে দেখে যদি বলি, তাহলে আমার এটা ধরা পারবে না, কোনো ছাত্র ধরতে পারবে না। যেটা আমাদের ওইখানে দেখছি, ওই ভিডিওতে দেখছি, কেউ বলতে পারবে না। ওই ভিডিও থেকে নিয়ে বলতেছি, কেউ বলতে পারবে না। আর যারা এখন আছে সব ছাত্র নতুন। আর আপনি যদি একটা বলেন, এই কাজটা যদি আপনি বলেন যে এটা আপনি করেন তো এইভাবে, তো আপনি তো মুদাব্বির হয়ে গেলেন, হলেন না? এর একটা বিষয়। এই জন্য ওরা বলতেছে টাকা দাম, তখন আপনি টাকা দিবে, তখন বলবে এই কাজ, তখন বলবে আরে এই কাজ আমি তো ওখানে শুনছি, ওই উস্তাদ বলছে, ওদের পদ্ধতি ছিল। তো তখন বুঝতে পারবেন, এটা হচ্ছে একটা বিষয়, বুঝতে পেরেছেন? এর জন্য ম্যাথ পাস বুঝতে হবে। জি, জি আমি 7 দিন ক্লাস করছিলাম এক জায়গায়। জি 7 দিনে আমার থেকে 3000 টাকা চাই পরে। আমি ওই একবার ক্লাসে একবারেই মনে করেন যে লক দিয়ে দিয়েছি। পরে যে আমাকে মনে করেন যে লিংক দিছিল, সে বলছে যে তুমি ক্লাসে ক্লাস করলে হুজুরের সাথে কথা কও না কেন? আমি বলে ওই ক্লাস তো আমি করব না। আমি 7 দিন ক্লাস করে আপনার হুজুরকে 3000 টাকা কেন দেবো? আল্লাহ আকবার, চিন্তা করেন। আমি বলছিলাম এই কথাটা আপনাকে হ্যাঁ ওস্তাদজি, আপনি বলেছেন, যে হ্যাঁ। হ্যাঁ, এত যাবত ধরে আমরা ক্লাস করে আসতেছি, 1 টাকা হুজুর চায় না, শুধু দোয়া করে যে আপনারা মন খুলে কাজ করেন। আর হ্যাঁ 7 দিন ক্লাস করিনি তাই 3000 টাকা চায়, প্রত্যেকদিন ফোন দেয়। এ কোন হুজুর? চিন্তা করেন। ভাই আমরা আপনার টাকা কাছে দিতে তাও তো চাইলেও শুধু আপনার আমরা কাছে তো টাকা শুধু দিতে চাইলেও চাইছে হুজুর ভাই, টাকা নেয় না। হুম। আপনার কাছে শুধু চাইছে। আমারে কি বলছে জানেন? আমারে বলছে যদি টাকা না দাও জিন দিয়ে এরকম ক্ষতি করাবো। আমার অবস্থাটা কি ভাই? আপনি তো তাও একটু আছেন ভালো যায়, আমি কার কাছে গিয়ে বললাম? আপনার টাকা দিছেন? আল্লাহ না, ঘুমাইতে পারি না ওস্তাদ, 4-5 দিন ভয়ে। কি- হ্যাঁ, কি না কি করে। কি না কি করে। একটা ওস্তাদজি একটা কথা বলি, জি বলেন। আল্লাহ আকবার। আমাদের এই গ্রুপেই অনেক লোক আছে। জি আহ, আমাদের এই মোবাইলের ভিতরে অনেক ধরনের লিঙ্ক আসে, অনেকটি গ্রুপের, অনেক হুম গ্রুপ। হুম হুম, আসে আসে। যারা এখানে ঢোকে, আমাদের এই গ্রুপটাতে ঢোকে, তারা আস্তে আস্তে এই গ্রুপ থেকে লোক লোক নাই, জি। পার্সোনাল লক দিয়ে দিয়ে ডাক দিয়ে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে হ্যাঁ, গিয়ে তাদেরকে ফিটিং, এটা ফিটিং এর মতন ফিটিং, একটা কাজ জি করে। জি, ফিটিং ফিটিং এরপরে কিছু লোকজন আছে তারা আবার ফিটিং দিতে একটু থাকে। একটু খারাপ ভাষায় বলতে হয়, তারা একটু বলদ কিসিমের। হুম, তারা দেখা গেছে সব ওস্তাদের কাছে ঘুরে ঘুরে ঘুরে, জি। ঘুরে, সব দোকানে ঘুরে, যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে, হ্যাঁ, পেটও করে না এবং কাউরে ওস্তাদ হিসেবে মন মানেও না। থেকে তেমন ভাবে গ্রহণও হ্যাঁ করে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এরকম কিছু লোকজন আছে, আর তাদেরকেই তারা খোঁজ করে যে এই যে পাইছি একটা একটা মুরগি। পাইছি বলো, তাই না? খুলনা যশোর ভাষা থেকে বলে জানেন, জবাই, ধর আর জবাই কর। আমি খুলনাতে গেছিলাম, সফরে গেছিলাম জি। আমার স্যারের সাথে। ওখানে বলতেছে, আমার ওখানে ছাত্র আছে একটা, ওখানে গেছিলাম, বলতেছে আমাদের খুলনাতে, যশোরে যদি আলগা কাউকে দেখে, খুলনা যশোরে ছাড়া, বলে ধর আর জবাই কর, কোনো কথা নাই, আগে জবাই কর তারপরে কথা। তবে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি এই জিনিসটা আপনি কিন্তু 5 টাকা দিয়ে পাবেন, আপনাকে 5 টাকা নেবেন, একটা 15 টাকা নেবে। আপনি তো বলবেন 5 টাকা ভাই, না 5 টাকা না, এটা 15 টাকা দিতে হবে। আপনি 15 টাকাতে নিয়ে নেবেন। এই যে বলতেছে আগে ধর জবাই কর, বুঝতে পারছেন? এটা একটা বিষয়, আপনি কিছু বলতে পারবেন না, আপনি তো। ওস্তাদ জি, আমি কিন্তু খুলনায় পড়াশোনা করছি, আচ্ছা, অনেক দিন তা ছিলাম। আপনি বলতে পারবেন তো ভালো 4 বিষয়টা। আমি গোয়ালখালী গার্ড স্কুল মাদ্রাসায় আচ্ছা, হেফজ শেষ করছি। হুম হুম, তাহলে আপনি তো ভালো বলতে পারবেন বিষয়। আমি কি ভুল বললাম নাকি? জি, না ওস্তাদ জি, ঠিক বলছেন। হ্যাঁ, ওদের ভাষাগুলো অনেক মজার। হুম, এটা একটা বিষয়। আল্লাহ। তো যাক, এটা আমাদের কোনো রকম ভাবে আমরা কোনো ছাত্রকে পার্সোনাল নক দিয়ে বলি না আমাকে আমাদেরকে হাদিয়া দেন, এই ক্লাস করতেছেন হাদিয়া দেন। আমরা শুধু একটাই কথা বলি ক্লাসের শেষে, যে আপনারা আমার জন্য, আমার উস্তাদের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে আমরা এইভাবে সেবা দিতে পারি। আমরা আবার দোয়া করি সব ছাত্রের জন্য, সব ছাত্রের জন্য কামিয়াবির সাথে সামনের দিকে বড় হয়, বড় মুদাব্বির হয়, যোগ্য মুদাব্বির হয়। এই সমাজে যে সমস্ত কুফরি আছে, বেদাত আছে, যে সমস্ত ইমান ধ্বংস করার জন্য মুদাব্বি, কবিরাজ, এই সমস্ত বন্ধ যেন হয়ে যায়, আপনাদের সহিভাবে
যেগুলা ইমান আমল ঠিক রেখে করলে ভালো হবে, এটা যেন প্রচার হয়, আপনাদের কাছে যেন রুগীগুলো আসে সুস্থ হয়। এটা হচ্ছে একটা বিষয়, এটা মাথা নিয়ে আমরা কাজ করতেছি। এই জন্য আমাদের এটা ফ্রি ক্লাস, লাইভ ক্লাসটা এই জন্য আমরা রেখেছি। বুঝতে পেরেছেন? আমাদের পেড সার্ভিস জি যেটা আছে, এই পেড সার্ভিসটা হচ্ছে তাদের জন্য যারা আসলে যোগ্য মুদাব্বির হতে চায়, যে আমি আসলে যোগ্য মুদাব্বির হতে চাই, আমি যোগ্য একজন মুদাব্বির হব, আমি সমাজের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, উম্মতে মুহাম্মাদের জন্য কাজ করব, তখন ওই সমস্ত ব্যক্তি আমাদের কাছে যোগ্য মুদাব্বির হতে পারবে। যেমন আপনাদের কাছে কিছু আগে ছিল আমাদের একটু পেজ ছাত্র ছিল, যেমন মনিরুদ্দার সাহেব, উনি আমাদের কাছে আমার কাছে উনি হচ্ছে পেড করছেন, গত মাসে পেড ছাত্র, উনি পেড ক্লাস করছেন। ওনার কয়েকজন ছিল, তার ভিতর থেকে উনি আরেকজন আছে খুব ভালো, এনার কাজ করতেছে, আরেকজন আছে উনি কাজ করতে ভয় পায়। বুঝতে পেরেছেন? তো উনি জি কিন্তু হচ্ছে আমার ওস্তাদের কাছেও ক্লাস করছে, এই মনিরুজ্জামান সাহেব, উনি কিন্তু আমার ওস্তাদের কাছেও ক্লাস করেছে, পেড কোর্স করছে, উনি আবার আমার কাছে পেড কোর্স করছে। উনি কিন্তু ইস্তেখারা করে করছে যে আমি এখানে করলে হবে কিনা, আমার জন্য উত্তম হবে কিনা, ভালো হবে কিনা, উনি ইস্তেখারা করে তারপরে করছে। এই জন্য আমাদের শর্ত হচ্ছে আমরা হুটহাট করে নেই না। আপনি আসবেন ফাইসাল আহমেদ, আমি বললেন হুজুর আমি আপনাকে পেড ক্লাস করবো, ঠিক আছে নাম টাকা দেন ভর্তি হন, না এমনটা না। আপনি আগে ইস্তেখারা করেন, আপনি ইস্তেখারা করে আমাদের যোগ্য হবেন কিনা, আমাদের এখানে উপকৃত হবেন কিনা, আমাদের এটা আপনার জন্য ভালো হবে কিনা, আগে ইস্তেখারা করে দেখেন, তারপরে আপনি টাকা দেন, তখন আমরা টাকা নেব, আপনাকে পেড ক্লাসে ছাত্র বানাবো। এর আগে আপনি টাকা দিবেন হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দেন, আমি আপনাকে নিব না। বুঝতে পেরেছেন ফাইসাল আহমেদ? জি ওস্তাদ জি। আপনি চাইলেও, ওস্তাদ জি জি আপনি চাইলেও ছাত্র হতে পারবেন না, আপনার সেই যোগ্যতা নাই। কেন নাই? আপনাকে আল্লাহ এখানে রাখে নাই, আপনার এখানে রিজিক আল্লাহ রাখে নাই, এই জন্য আপনি চাইলেই হতে পারবেন না। জি হুম। পেইড কষ্ট নেন না ওস্তাদ না, জি, কষ্ট না, এটা কষ্ট না, এটা কষ্ট না। হাদিয়ার বিষয়টা যদি একটু বলতে ভালো হতো আর কি। হাত দেওয়ার বিষয় বলতে কোনটা? পেইড যদি আমি করতে চাই, ইস্তেখারা করে যদি আল্লাহ আমার কপালে লিখেন। না, এটা আপনি ওটাই রাখবেন না। আপনি যদি ইস্তেখারা করে পজিটিভ রেজাল্ট পান, জি আপনি পজিটিভ রেজাল্ট যদি হয়, আপনি এখানে যোগ্য মুদাবির হতে চাচ্ছেন বা এখানে আপনি ইস্তেখারা করে পেয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছেন, এখানে আপনি করতে পারবেন, তখন আপনি এই হাদিয়াটা শুনেন। আগে আপনি ইস্তেখারা করে দেখেন, আপনি ইস্তেখারা করছেন, আপনার রেজাল্ট হয় নাই, আপনি ইস্তেখারা মানে বুঝলেন আল্লাহ তরফ থেকে রেজাল্ট হয়েছে, আপনি এখানে উপকৃত হবে না, হাদিয়া শুনে কি করবেন? তো বলবেন হাদিয়াটা শুনলাম, থাক, হলো না যখন, মন খারাপ। এই জন্য আপনি আগে ইস্তেখারা করে দেখেন, তখন আপনি হাদিয়া আমার কিছু না যে আপনাকে দুনিয়ার সবকিছু দিতে হবে, আপনার সংসার লিখে দিতে হবে, এখন কিছু না, সামান্য কিছু অর্থ। এটা আমরা ক্লাস যখন করবেন না, ক্লাস করার পর দেখবেন যে আসলে যেটা আমরা হাদিয়া নিয়েছি, আপনি অনেক বেশি পেয়েছেন, অনেক বেশি পেয়েছেন। আপনাদের যে একটা গিফট দেওয়া হবে, সেই গিফটে আমরা কিন্তু আমাদের ছাত্রকে দিয়েছি। আপনি একটু কথা বলে দাঁড়ান, ওনাকে একটু বলি। আচ্ছা মনিরুজ্জামান সাহেব, আপনি একটু কথা বলেন তো, আছেন? জি হযরত। জি, আমি আপনাদেরকে যে হাদিয়া দিতে চেয়েছিলাম, সেই হাদিয়া কি আপনাদেরকে দিয়েছি? জি হযরত, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি এবং সেটা দিয়ে কাজও করতেছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের আপনারা যা শিখছেন, এটা কি যা হাদিয়া দিয়ে শিখছেন তা কি বেশি পেয়েছেন? জি হযরত, হাদিয়ার যেটা আমাদেরকে মানে উপকরণটা পাঠিয়েছেন, এটার দাম তো অনেক। হ্যাঁ, তো ৭,৫০০ টাকা সেক্ষেত্রে দাম। টোটাল হাদিয়া মানে টোটাল ওটা, কোর্স জি, ফি থেকে এটা হাদিয়াটা যেন পেয়েছি, হুম, বাকি টাকায় যে আপনার ক্লাস পেয়েছি, জি, আলহামদুলিল্লাহ অনেক। জি। যে হাদিয়াটা দিয়েছি ওটার দাম ৭,৫০০ টাকা। বুঝতে পেরেছেন? আর আমাদের ছাত্র পেড হলে ওটা 50% ডিসকাউন্ট। ওটা 50% ডিসকাউন্ট দিয়ে তাদের দিয়ে থাকি। তার মানে আপনি এখানে যেটা পাইতেছেন এটা কিছুই না। যে ক্লাসটা দিয়েছি আমরা পেডে, সেই ক্লাসটা আপনি মনে করেন আম, মানে কি বলবো, আপনি ওই ক্লাসটা ওই হায়দ্রাবাদে কোথাও পাবেন না, আমরা ওখানে দিতেছি আপনাদেরকে। কি জন্য? আপনারা যোগ্য হন, আমাদের টাকার দরকার নাই, আমাদের যোগ্য মুদাব্বির দরকার, আমাদের যোগ্য মুদাব্বির দরকার, যাতে আমাদের একজন যোগ্য মুদাব্বির যদি আপনাকে করতে পারি, আপনি কিন্তু আজীবন আমার জন্য দোয়া করবেন, আজীবন আমার জন্য দোয়া করবেন। আপনি যে কাজ করবেন রুগীর, সে রুগী আপনার জন্য দোয়া করবে, ওস্তাদের জন্য দোয়া করবে যে আপনি যার কাছে শিখছেন তার ভালো হোক, আপনার ভালো হোক, এই রুগীটাই দোয়া করবে। এই জন্য আমাদের এই হচ্ছে চিন্তা ভাবনা, এবং আমাদের এটা হচ্ছে মাত্রাতে আমরা নিয়ে কাজ করতেছি, যাতে যোগ্য মুদাব্বির তৈরি করতে পারি, আর দোয়া ঝুলি যেন আমাদের ভরতে পারি, আখিরাতে যেন আপনাদের দ্বারা আমরা ওস্তাদ বাঁচতে পারি। ওস্তাদ জি, জি, আমাদের তো তেমন লেখাপড়া নাই, আমরা শুধু কোরআন শরীফ কিছু পড়তে কোনো সমস্যা নাই। পারি এই ছুঁড়ে। জি, আমার কথা যদি আপনি বুঝতে পারেন,
আমি যেটা বলি সেটা যদি শুনতে পারেন বা বুঝতে পারেন, আর যেভাবে যা বলি তা যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার লেখাপড়া করার দরকার নেই। আমাদের এখানে হকার আছে, আমাদের সাথে গ্র্যান্ড মাস্টার হচ্ছে হকার। তিনি কিন্তু কোনো লেখাপড়া জানে না, কিন্তু এখন সে কোর্স করাতেছে। তিনিও আমার মতো মুদাব্বির কোর্স করায়, ফ্রি কোর্স করায়, পেড কোর্স করায়। উনি কিন্তু কিচ্ছু জানে না লেখাপড়া। বুঝতে পেরেছেন? আপনি নিয়ত করেন, আলহামদুলিল্লাহ আপনি সব জায়গাতে পার হয়ে যাবেন। যোগ্য মুদাব্বির হইতে হলে আপনি শর্ত কিচ্ছু নাই, এত বাধা এত কিছু কিচ্ছু নাই। জি ওস্তাদ। হুম, নিয়ত করেন, ইস্তেখারা করেন। চাইলেই যে আপনি কোর্সে ভর্তি হবেন এমনটা না। আমি তো বললাম আপনি টাকা নিয়ে আসেন আমাকে দেন, আমি নিব না, কেন নেবো না? আপনি ইস্তেখারা করে আপনি রেজাল্ট পান নাই, আমার এখানে হবে না, অন্য জায়গাতে আপনি দেখেন। অথবা আপনি চাইলে ফ্রিতে থাকেন, ফ্রিতে যা পরামর্শ পাবেন, যা ক্লাস পাবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট পাবেন, এবং ভালো কাজ হবে ইনশাল্লাহ। 100% পরীক্ষিত সব আমল, এগুলা দিয়ে কাজ করবেন। ফ্রিতে অনেক কাজ পেয়েছি ওস্তাদ জি, ইনশাআল্লাহ ফলো জি পেয়েছি। জি, আলহামদুলিল্লাহ। এটাই, এই জন্য আমরা ফ্রি দিতেছি আপনাদেরকে। এমনটা না যে আপনার মূলা দেখায় গাজর দিতেছি বা গাজর দেখায় মূলা দিতেছি, এমনটা না। বা আপনাদের পেড ওইরকম দেবো, মূলা দেখায় গাজর দেবো, এরকমটা না। যা দিতে চাবো তাই দেবো ইনশাল্লাহ, এবং যা দিয়ে কাজ হবে তাই দেবো ইনশাল্লাহ। জি ওস্তাদ। জি, আল্লাহ। যার কার কোনো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি, রাত 12টা বাজতেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এমদাদুল ইসলাম, জি বলেন। জি আলহামদুলিল্লাহ। জি জি, আপনার কথা বুঝতেছি না হুজুর, যে আপনার কথা আমি বুঝতে পারতেছি না। বলতেছি আমার একটা মেয়ে জি আছে, জি, হ্যাঁ, আপনার মেয়ে আছে। 6 বছর। জি, 6 বছর 6 বছর, জি। এখানে কি বলতে আমার তো এটা আমার কাছে বলছিল মনে শুনো এদিকে আমার নাম হচ্ছে তো দেখি ওনার 6 বছরের মেয়ে কি যেন সমস্যা বললো, আপনার একজন বলেন তো কি বললো। বোঝা যায় না ওস্তাদ জি কথা। আমি বলতেছি যে আপনি ঘুমানোর সময় আপনি ইয়ারফোনটা খুলে কথা বলেন, শক্ত করে আপনি ইয়ারফোন খুলে কথা বলেন হজরত। হ্যাঁ জি বলেন। বুঝলাম না। মানে আপনি ইয়ারফোন খুলে কথা বলেন, মানে ইয়ারফোনের জন্য কথাটা ক্লিয়ার বুঝতে পারতেছি না। হুম, জি বলেন। জি বলেন। বলতেছি মানে আমার মেয়েটা আছে না মানে ঘুমানোর সময় জি, পা মানে শক্ত করে বাম দিকে শুয়েছিল মানে পা দুনো পাও মানে শক্ত করে আচ্ছা। মাথা করে শোয়। হুম। এইটা কি কোনো সমস্যা তৈরি হতে পারে? ও আচ্ছা, ঘুমানোর সময় 2 পা শক্ত করে থাকে, এটা সমস্যা। আচ্ছা, এজন্য আপনাকে হাজরা দেখতে হবে। আপনার মেয়ের হাজরা দেখতে হবে। হাজরাতে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, বা জিনের কোনো সমস্যা আছে কিনা। এটা আপনি শক্ত করে আপনি হাজরা যখন দেখবেন, এই যে সমস্যাটা বললেন, এটার জন্য হাজরা দেখবেন, তখন বুঝতে পারবেন। এজন্য আমাদের হাজরা পদ্ধতি আছে, যে 1 নাম্বার ক্লাস একটু আগে দেখলাম। দেখেন আরেকবার দেখাই। এই যে হাজরা 1 নাম্বার ক্লাস আছে, এই ক্লাসটা দেখে এই ক্লাস অনুযায়ী আপনি হাজরা দেখবেন। এই ক্লাস যখন হাজরা দেখে বুঝবেন যে জিনের সমস্যা আছে, তার মানে জিনের সমস্যা থাকলে আপনার 2 নাম্বার ক্লাস অনুযায়ী কাজ করতে হবে। যদি জাদু থাকে 3 নাম্বার এই ক্লাস অনুযায়ী জাদু ট্রিটমেন্ট দিবেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। তারপর কোনো কিছু না বুঝলে লাইভ ক্লাসে এসে আপনি প্রশ্ন করার মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আচ্ছা, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আর কার কোনো বিষয় আছে? জি না ওস্তাদ জি, আর কোনো বিষয় নাই। এখন ইনশাআল্লাহ বিদায় চাই। আচ্ছা একটু খেলা দেখবো, ফুটবল খেলা। আচ্ছা, খেলা দেবেন না? আচ্ছা ঠিক আছে। জি জি। তো আখেরি দরখাস্ত, আমার জন্য, ওস্তাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমরা যেন এভাবে প্রতিনিয়ত আপনাদের সেবা দিতে পারি, এবং আমরা যেন এভাবে সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ছাত্ররা যেন সফলতার সাথে কাজ করতে পারে, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।